মুরগি পোড়া খাবেন আর বাজারে যা মুরগির গুয়ের গন্ধই শুনবি না, তাহলে ক্যাঙ্কা করা হলো কও। কিছু পেতে হলো তো কিছু ত্যাগ করতেই হবে। কি যুগ আলো রবিউ, আদিম যুগে নাকি মানুষ অভাবে মাংস শিকা খাচ্ছিল, আর এখন যুগ চলে আসছে এটা একটা ট্রেন্ড যে মুরগি পোড়া খাওয়াই লাগবে। তার নাম আবার বারবিকিউ। মুরগি পোড়া করলে তো সেই আদিম যুগে চলে যাবেন, দাম হবে না, আর বারবিকিউ করলে একটু দাম বাড়বে। কথাই আছে না, যাতা মুরগির থেকে মরা মুরগির দাম বেশি। তোমরা তো এতক্ষণ বুঝাই ফেলছি নিউ ইয়ার উপলক্ষে লয়, 31st উপলক্ষে লয়, আমাকে এমনি জিএস আছে আমরা বারবিকিউ খামো অনেকদিন ধরে ভাবিছিল, কিন্তু ব্যাটে বলে মিলা গেছে ওই দিনই পড়েছে, যার জন্য করে সকাল সকাল আমি আর আমার বোন দুইজন আমাদের সব কাজ শেষ করে আলটি বাজারে মুরগি কিনবা। মুরগি আলাক প্রথমে ধরেছি, ভাই যদি আমার খারাপ মুরগি দেন তোমার একদম ভিডিওতে ভাইরাল করা দেবো, তোমার এটার কেউ মুরগি কিনবে আসবে না। দেখি ভাই একটু ভয় পেয়েছে, যাই হোক ভালোবাসার খ্যাতি না আমাকে ভালো জিনিসটাই দিছি, আর মুরগি কিনবে আছে। ওরে মুরগি পট্টি গুন্দা, সে কথা না কই, মিম তো একদম পুরাই শেষ করছে, আপু তাড়াতাড়ি লিয়া চলো, তা না হলে এটি বমি হয়ে যাবে। ওরে আল্লাহ। যাই হোক মুরগি ওটি থিয়ানো যেহেতু টাইম লাগবে একটু তাক পরিষ্কার টরিষ্কার গোসল খানা দিয়ে দিতে, জন্য আমরা দুই বোনে আসলাম একটু চা খাওয়ার জন্য। শীতের সকালবেলা চা খাইতে খুব আরাম লাগছিল, আর সাইড থেকে রোদ আসতেছিল, আরো মজা লাগতেছিল। চা কি খামো আমি আমার বোনের দেখতে দেখতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ আমার বোনটা এতই সুন্দর। এর মধ্যে নাকি মুরগির গোসল টোসল শেষ, মেকআপ টেকআপ শেষ, ফোন দিছে আমাদেরকে আপা মুরগিটা লিয়ে যান। গেলাম আবার মুরগিটা নিলাম, চলে আসলাম। রাস্তা দিয়ে যাতে হৃদয়ের দোকানটা দেখে মনে হলো একটা রসুন তুরালে ওটারও বারবিকিউ করবো নিয়ে, আর মাত্র দুটা টমেটো একটু শশা নিছি জাস্ট সালাতের জন্য। পিকনিক বলা কথা, বাড়ি থেকে কোনো জিনিস না নিলেই ভালো, তারপরেও যত কিছু লাগে ফুপির বাসা থেকে লিছি। হালকা পাতলা আমাকে জেলা জেলা লাগবে, লিয়া দুই বোনে মিলা যাইতেছি। দুই বোনে যাচ্ছিলাম, মনে সুখে গল্প করছিলাম, কি না কি করছিলাম সেটা দুইজনে জানি না। আর আমার বোন তো পুরাই একটা সেই মানুষ, তার সাথে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যাবে, এত কথা বলে। এর আগেও একটা ভিডিও আমি কোচ নোহার ফুপুর বাড়ির সিঁড়ি আমার খুবই পছন্দ, একদম ডুপ্লেক্স একটা সিঁড়ি, কিন্তু একদম 5 তলা পর্যন্ত। 2 তলা হলে বেশি ভালো হতো, একটু সাজা রাখা যেত, যেহেতু 5 তলা পর্যন্ত অতটা কন্ট্রোল করা যায় না। এসে আগে জিম্বাবুর সাথে হাই হ্যালো, তারপরে মিনির সাথে হাই হ্যালো করলাম, এরপরে চলে গেলাম কিচেন রুমে। মুরগি আবার গোসল দাঁড়ানো, বাবা ওরা কিঙ্কেরা দিয়েছে না দিছে, আমি তো আবার খুদবুদি আছে দিয়ে মুরগি কাটার জন্য সবকিছু নিয়ে রেডি। জীবনে একটা কাজে আমার বাকি আসলো, সেটা হলো কষাই হওয়া। আজকে মুরগির জন্য আমি কষাই হয়ে গেলাম, প্র্যাকটিস করলাম মুরগির উপরে। পরের বার ইনশাল্লাহ কুরবানি তোমরা আমাকে দেখবেন আমি গোটা গরু খাসি কাটা টাটা শেষ করে দিছি। এর মধ্যে আমাদেরকে ভালোবেসে কে জানি শাক, আঠা, পালং শাক, মূলা শাক, কত কিছু পাঠাইয়া দিছে। মিমি এগুলো যে আবার নিয়ে আসলো, আমি মাংসগুলো আস্তে আস্তে সুন্দর করে পিচ করে কেটে নিচ্ছিলাম। এটা মুরগি কাটাটা তো কোনো ব্যাপার নয়, কিন্তু একটা ভাব মারার তো ব্যাপার আছে যে ইয়েস আমি কষাই কিরিও পারি। যাই হোক অনেকক্ষণ আমরা কনফিউশনে ছিলাম যে মেয়ে মানুষ কাটাকাটি করে মাংস তার নাম কি হতে পারে। আমি ভাবছিলাম যে কষাই নি হবে, কষাইয়ের বউ, কিন্তু আমার ছোট বোন বললো নো আপু এটা হবে মহিলা কষাই। এর মধ্যে জিম্বাবু আমাকে সুন্দর করে একটু পায়েস খাওয়াই দিল, পায়েসটা এত মজা হয়েছিল। গাছের ফুল তুলে নিয়ে আমার কানে দিয়ে দিল, বলছে তুমি ফুল দিয়ে সুন্দর করে মাংসটা কাটো আপু, দেখতে ভালো লাগবে। দেন আমি পাগলির মতো একটা ফুল মাথার মধ্যে দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। আর আমার সুন্দরী দাদি, পৃথিবীতে মনে হয় একটা মানুষ এত জেন্টেলম্যান, আমি এর আগে কখনো এত জেন্টেল মানুষ দেখি না, সে এত সুন্দরী। আর দাদির হাতের ইউনিক ইউনিক জিনিস, একদম দাদির হাত মনে হয় আমি পাইছি, যেখান থেকে পারি সেখান থেকে একটা জিনিস আনতে হবে। তা পাথরের পিড়িটা দাদি নিয়ে আসিছে খুলনা থেকে, বাড়ির থেকে নিয়ে আসছে শিল পাটা, যেন মাংস কাটা যায় সুন্দর করে। নিয়ে আসছে ডাব কাটার জন্য একটা বড় পাথর, মানে কি বলবো বাড়ি পুরা ইউনিক ইউনিক জিনিসে ভরা। মাঝে মাঝে মনে হয় দাদির আচার আচরণ আমি চিনি পাইছি, কারণ আমার দাদি অতি জেন্টেল মানুষ, ওনার মতো তো আমি হতেই পারবো না। তবে কিছু কিছু কাজকর্ম যেন ম্যাচ করে, যে রান্নাবাড়ি ব্যাপারগুলো, সাজানো গোছানোর ব্যাপারগুলো, এর মধ্যে দাদি আমার কাছে আবার আসে হাজির। ও মা কি কম, এতক্ষণ ভয়েস দিয়ে ভয়েস চেক করবার যায়, পরে এবার ভয়েস দিছি আমাদের সুন্দর শুদ্ধ ভাষা, পরে মনে হলো কে রে এতক্ষণ তো অশুদ্ধ দিছি, এতক্ষণ তো শুদ্ধ দিছি, ভাল লাগবে, আবার সম্পূর্ণ ভয়েস ডিলিট করে দিয়ে নতুন করে আবার অশুদ্ধ ভাষায় চলে আসলাম, মানে আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষায়। আর আমার দাদি মুরগি কিনালে আসার পর থেকে ভাত খা, হাতের থেকে একটা গন্ধ বেরোয় মুরগি লাললে, আগে ভাত খা তারপরে যা মুরগি লাল, কিন্তু আমাদের তো আগে মুরগিটাই কাজ, যার জন্য আগে ওটা মেরিনেট করে থিয়া ভাত খাওয়া দেয়। আমরা দুই বোনে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গায় ঘুরতে। কোনটা গেছ নো তোমাকে যদি কই তোমরা এখনই দৌড় দিবি, তাই 2 দিন পরেই কই যেন যায় আর মেলাটা না পান। গেস করতে পারিস আমরা কোনটা গেছ, পরের ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করবো। বাড়িতে এসে দেখি মিনি কি সুন্দর নতুন জামা কাপড় পরে রেডি বারবিকিউ খাওয়ার জন্য। ফুপিয়ে দিকে ভাবা পিঠা করছে, সেটাও খেলাম, না খাওয়া বন্ধু আর ফুপি ছাড়বে না। অনেক চলে আসলো, এখন আমাদের বারবিকিউর ফুল প্রিপারেশন নিলাম। আমার মাও বারবিকিউ আমরা খামো, 2-4টা কয়লা আনলেই হবে, 1 বস্তা কয়লা আনিছে। কচ্ছে থাক বাবা তোকে কতটুক লাগবে না লাগবে লিয়ে আসার জন্য, তোকে যখন যেটা মন চাই তোরা এলা ভেজা ভেজা খাস। এলা আদিম যুগের মানুষেরা খাচ্ছিল, গাছপালা পড়া মানুষেরা, আর তোরা এই যুগে আসা সভ্য মানুষেরা এলা খাবো। ও মা তুমি যদি বুঝতেন মা, এলা ঢাকাতে কত দামে বিক্রি হয়, মা রাস্তার ফুটপাতে এলা কত দাম দেয় বিক্রি হয়, মরা মুরগির দাম বেশি মা, তুমি এটা বুঝবেন না। তারপরে দেখনু মিম সাউন্ড বক্স লিয়ে হাজির। আমার মাও গান বাজাবার দিবে না, কিন্তু জিম আর ছাড়বে না, মামি একটু বাজাবো মামি। মায়ে কনভিন্স করে আমরা সাউন্ড বক্সটা নিয়ে আসছি, মিনিক নিয়ে এবারে জিম খুবই ব্যস্ত। আমরা বারবিকিউ দিলাম, কিন্তু প্রথমে তো ধরবারই চাচ্ছিল না, মন তো ভেঙ্গা গেছিল। অনেক করছে বোন 10 কিলোমিটার দৌড়ানো আমার কাছে সহজ, কিন্তু এই ভ্যাকানা আমার কাছে খুবই কঠিন, কিন্তু অনেক না থাকে
থাকলে আমাকে আর বারবিকিউ সেদিন খাওয়া হলো না এলা ওভেন বেক করে আমাকে খাওয়া লাগলো একমাত্র অনেকের জন্য আমরা সেদিন এই বারবিকিউটা শেষ করতে পারিছি। তবে কি আর কমো, এত 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 স্বাদ হছিল, তোমরা যদি খানতে পাগল হয়ে যাবেন। লুক দেখা বুঝেছিন, ও মা এত অথেন্টিক, কি টেস্ট আর কি ফ্লেভার, কি গন্ধ, তোমাকে কার কি কমো ধরে লাও। আর এই ছাদের উপর থেকে ভিডিওটা আমার এত ভালো লাগছে। আসলে আমার ফুপুর বাড়ি পিকনিক খাওয়ার জন্য বেস্ট একটা জায়গা, এত সুন্দর পরিবেশ আর সবকিছু হাতের কাছে, কিছু যায় আর সায়ালি আসার বিষয় নাই, সব বাড়ির থাকে। জিমের বুদ্ধি ফ্যান দিয়া থুছে যেন আমাকে বারবার না হ্যাকার লাগে। জিমের বুদ্ধি তো আর অভাব নাই, সে খুবই বুদ্ধি রাখে একটা মানুষ। এর মধ্যে আমাকে বারবিকিউ রেডি হয়ে গেছে, প্রায় 11টা-12টা বাজে। বাড়ির সবাই ঘুমায় গেছে, দাদি বিরক্ত হয়ে গেছে। প্রথমবার যে বারবিকিউটা উঠেছিল ওখান থেকে বাড়ির সবাই 1-2 পিস করে খাইছে। এদিকে জিম্বাবুয়ে আসে দেখি বাড়ির 3 ধরনের সসবান আছে, একটা হলো চাটনি, একটা হলো হোয়াইট সস, একটা হলো চিলি সস। এত স্বাদ হয়েছিল সেই চাটনি গুলা, কি আর কমো। আর এত সুন্দর ডেকোরেশন, তোমরা কোনটা পাবেন হামাক কও, দেখে মনে হচ্ছে না যে সব থেকে সুন্দর একটা জায়গা। শোনো, পিকনিক তো তোমরাও খান, ইনকা ঝিকিমিকি বাতি লাগান, ইনকা ডাইনিং এর চেয়ার মেয়ার আছে, এরকম উন্মুক্ত একটা জায়গা আছে যেখান থেকে আমরা হিল ভিউ, সি ভিউ সব দেখা পাচ্ছি। পাশে পুকুর আসলে ওটাই সি, আর যেটা গাছ ছিল ওটাই হিল ভিউ। আমরা বানা দিছি সবকিছু। আরে ভাই শোনো, দিন শেষে না পরিবারের মতো শান্তি আর কোনটেও নাই। পরিবার যেখানে, শান্তি সুখ সব থেকে সেখানে। এলে বন্ধু বান্ধবের সাথে কতক্ষণ তাই মজা করবেন, বাড়ির মধ্যে ঢুকলে সে। আর আমরা খাওয়া দাওয়ার পরেও সারা রাত বসে থেকে 4 ভাই বোন গল্প মারিছি, তাহলে চিন্তা করো আমরা কত সুখী। আমাকে জন্য দোয়া করো, হ্যাঁ আমরা যেন ভালো থাকি, এটাই চামো, আর কিছু চামো না। আজকের ভিডিও এত পর্যন্তই, আল্লাহ হাফেজ।